আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। শিল্প সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান বলেছেন, দেশের 15টি চিনিকলের মধ্যে 9টি মিল চালু রয়েছে, আগামীতে বাকিগুলো চালু করা হবে। এছাড়া কাঁচামালের ঘাটতি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এবারই প্রথম ডিজিটাল ওজন যন্ত্রের মাধ্যমে কৃষকদের আখ পরিমাপ করা হবে। তিনি গতকাল ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের 2025-26 আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। শিল্প সচিব বলেন, আখ মাপার সাথে সাথে আখের পরিমাণ ও টাকার পরিমাণ মোবাইলে খুদে বার্তার মাধ্যমে কৃষককে জানিয়ে দেওয়া হবে। ইতোমধ্যে মিল এলাকায় 42টি ডিজিটাল ওজন যন্ত্র স্থাপন কাজ শেষ হয়েছে। চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান রশিদুল হাসানের সভাপতিতে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন ইক্ষু উন্নয়ন ও গবেষণা বিভাগের পরিচালক ড আব্দুল আলিম খান, ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চিফ অব পার্সোনেল শাহরিনা তানাজ, মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আনামা জুবায়ের, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ ও বিএনপি নেত্রী মুর্শিদা জামান এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি আখ মাড়াই মৌসুমে ৮০,০০০ মেট্রিক টন আখ মাড়াই করে ৪,৪০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাংস্কৃতিক সংগঠন শিল্পাঙ্গন আয়োজনে গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান গতকাল যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমির পরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ স্টালিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, যে মাধ্যমে বা যে বিষয়ে পারদর্শী তাকে সে বিষয়ে কাজ করে যেতে হবে, অন্যদেরও দায়িত্ব তাদের উৎসাহ প্রদান করা। মহাপরিচালক বলেন, ছোটবেলা থেকে আমার লেখালেখির প্রতি ঝোঁক ছিল, আমাকে সে সময় অনেকেই উৎসাহ জুগিয়েছে। সুস্থ সংস্কৃতি বিকাশে শিল্পকলা একাডেমি পাশে থাকবে। উদযাপন পরিষদের আহ্বায়ক ও নাট্য ব্যক্তিত্ব হাসান হাফিজুর রহমানের সভাপতিতে সংবাদপত্র পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা একরামুদ্দৌলা ও প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। পরে নাটক চম্পাবতীর পালা মঞ্চস্থ করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক সম্মান প্রথম বর্ষের সি ইউনিটের কলা ও মানবিক, আইন এবং সামাজিক বিজ্ঞান ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা 11টা থেকে দুপুর 12টা 30 পর্যন্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে মোট 7,834 জন পরীক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 5,140 জন, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 1,970 জন এবং রেভারেন্ট পলস হাই স্কুলে 724 জন পরীক্ষার্থীর আসন রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা 1 ও সাতক্ষীরা 2 আসনে চলছে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ। বিএনপি ও জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা ব্যস্ত সময় পার করছেন ভোটারদের আকৃষ্ট করতে। সাতক্ষীরা 1 ও 2 আসন নিয়ে এবার শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি বিশেষ প্রতিবেদন। সাতক্ষীরার 4টি সংসদীয় আসনে জমজমাট নির্বাচনী প্রচারণা চলছে। ইতিমধ্যে জামাত ও বিএনপির প্রাথমিক মনোনয়নও চূড়ান্ত হয়েছে। তবে ভোটারদের দাবি, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। বিগত 17 বছর দেশে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ ছিল না। এবার ইনশাল্লাহ ভালো একটা পরিবেশ আমরা আশা করতেছি। তো যারা দেশের মানুষ এবং দেশের জন্য ভালো কিছু চিন্তাভাবনা করে তাদেরকে আমরা ভোট দেবো বলে চিন্তাভাবনা করেছি ইনশাল্লাহ। আমরা নারীরা যাতে ভালো বাঁচতে পারি, যাতে ভালো থাকতে পারি, আমরা সেইভাবে তারে ভোট দেবো। সাতক্ষীরা 1 আসনে জামাতের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ। আর এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাইবুল ইসলাম হাবিব। নির্বাচিত হলে তিনি পাটলিড়া থানাকে উপজেলায় উন্নীত করা সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। পাটকেলঘাটা একটি থানা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে, সেটাকে পূর্ণাঙ্গ উপজেলা চাই, সেটা উপজেলা করতে চাই। পূর্ণাঙ্গ উপজেলা হলে আমার পাটকেলঘাটা মানুষের ভাগ্য উন্নয়নের পরিবর্তন হবে। কর্মসংস্থানের জন্য কিছু প্রকল্প, যেমন কারিগরি প্রশিক্ষণ এবং কারিগরি প্রশিক্ষণ দিয়ে এদেরকে মানসিকভাবে প্রস্তুতি করে বিদেশে পাঠানো যায় কিনা, এটা আমাদের পরিকল্পনা আছে। সবচেয়ে বড় বিষয় হলো কপোতাক্ষ এখনও সংস্কার হচ্ছে কিন্তু কার্যকরী হয়নি। সাতক্ষীরা 2 আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন আব্দুর রউফ, আর জামাতের মনোনয়ন পেয়েছেন মুহাদ্দিস আব্দুল খালেক। জামাত নির্বাচিত হতে পারলে জলবদ্ধতা নিরসন, সুন্দরবনকে ঘিরে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র তৈরি, আমের হিমাগার তৈরি করা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করা হবে বলে জানান জেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ আজিজুর রহমান। আমরা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আসতে পারলে ইনশাআল্লাহ আমরা এই চিংড়ি প্রকল্প এবং আম, লিচু সহ কাঁচামাল দ্রব্যের এটি হিমাগার তৈরি করে সেটি সংরক্ষণ করা এবং বৈদেশিক বাণিজ্য
রপ্তানি করবার জন্য উন্নত মানের প্রজেক্ট আমরা হাতে নিতে চাই। নির্বাচনে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান। সরকার এবং নির্বাচন কমিশন যে রোডম্যাপ বা কর্মপরিকল্পনা দিয়েছে তাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে আমরা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার 2টি আসনে 10,22,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সাতক্ষীরা থেকে আবুল কাশেম, বাংলাদেশ বেতার, খুলনা। খেলার খবর ফুটবল। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজার মাঠে হ্যালো আন্দুলবাড়িয়া ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় খুলনার এসবি আলী ফুটবল একাডেমি 4-1 গোলে ঝিনাইদহের কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাণ সমিতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।